কি আছে? দিদি, তুমি যে ছেলেটার সাথে কথা বলতে না, সেই ছেলে ছাদ থেকে পড়ে গিয়েছে। তার অবস্থা খুবই খারাপ। দিদি, গিয়ে কোনো লাভ হবে না। ওকে হসপিটালে নিয়ে চলে গেছে। কোন হসপিটালে নিয়ে গিয়েছে তুই জানিস? আমি সেখানে যাব। হ্যাঁ জানি, চলো দিদি। সালমা, তোর মাকে ধর, মায়ের অবস্থা খুবই খারাপ। আব্বা, মায়ের এই অবস্থা কেন? মার কি হয়েছে? তোর মা মাথা ঘুরে পড়ে গিয়েছিল। তুই তোর মায়ের কাছে থাক, আমি এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আসছি। চলো, ফুচকা খাবো বলে বসে থাকলে যে, বাইরে এসো। হ্যাঁ আসছি। ক টাকা হলো ভাই? 15 টাকা। ভাই, আমাদেরকে ফুচকা দাও। হ্যাঁ দিচ্ছি। তুমি এখানে? আজ 3 বছর ধরে তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। তোমার কি আমার কথা একটুও মনে পড়েনি? আরে আরে, এই কি করছেন আপনি? ছাড়েন, ছাড়েন বলছি, ছাড়েন। এসব তুমি কি বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সালমা। তুমি কেন আমার ভালোবাসা অস্বীকার করছো? সালমা? কোন সালমা? আমি সালমা বলে কাউকে চিনিনি। ছাড়েন আমাকে। সালমা, রাস্তাঘাটে কি এসব বন্ধু শুরু করেছো? 10 দিন বাদে তোমার সাথে আমার বিয়ে, আর তুমি কেন নাটক করতে বসেছো? চলো। আমি যাবো না, আমি যাবো না। আমি কাছে টনিকে পেয়েছি, আমাকে ছাড়ো। টনি, তুমি একবার বলো আমাকে ভালোবাসো। আমি যাবো না, আমাকে ছাড়ো। টনি, ছি 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 ছি, আমার ভাবতেই ঘৃণা হচ্ছে। তুই আমার মেয়ে হয়ে সামনে একটা ফুচকা লাগে ভালোবাসিস? আমি ভুল কিছু তো করিনি। ওকে আমি ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। ও, তুমি সামাদকে বিয়ে না করে ওই ফুচকা লাগে বিয়ে করবা? এটা আমার ফাইনাল ডিসিশন। তোমাকে ওই সামাদকে বিয়ে করতে হবে, আন্ডারস্ট্যান্ড? দিদি খাবার নিয়ে এসেছে, খেয়ে নাও। আমি খাবো না। আজ 2 দিন হয়ে গেল তুমি কিছু খাওনি। এইভাবে চলতে থাকলে তো তুমি অসুস্থ হয়ে যাবা। ও অসুস্থ, আমি মরতে চাই। দিদি কি সত্য? মন খারাপ করো না দিদি, সব ঠিক হয়ে যাবে। এটা কি টনিদের বাড়ি? হ্যাঁ, কিন্তু তোমাকে তো ঠিক চিনতে পারলাম না মা। আমাকে আপনি চিনবেন না, আমি কলকাতা থেকে আসছি। টনি বাড়িতে আছে? হ্যাঁ আছে। একটু ডাকেন না আন্টি। বাবু একটু বাইরে আয় তো। কি ব্যাপার, আপনি আবার বাড়িতেও চলে এসেছেন? টনি তুমি এইভাবে বলো না, আমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, আপনার মাথায় সর্দার কি কাটা? সেদিন আসবাটা কথা বলছিলেন, আজকে আবার বাড়িতে চলে এসেছেন। কি করবো বলো, আমার আব্বা জোর করে অন্য ছেলের সাথে বিয়ে ঠিক করেছে। তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না টনি? আবার সে চিনতে পারছো না? আরে আপনাকে আমি কবার বলবো, আপনাকে আমি চিনিনি। আপনি কেন বুঝতে চাইছেন না? তোমার জীবনে যদি অন্য কোনো মেয়ে এসে থাকে, আমাকে তুমি বলো, আমি চলে যাব। কিন্তু তুমি আমার ভালোবাসা অস্বীকার করো না প্লিজ। তোমাকে না পেলে আমি বাঁচবো না। দেখো মা, আমার ছেলে যখন তোমাকে চিনতে পারছে না, তুমি আর জোর করো না। ঘরের মেয়ে ঘরে ফিরে যাও। না না, আমি বাড়ি যাব না। আমি গেলে আমার আব্বা জোর করে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। এ বাবু থাক, মেয়েটাকে আর বকিসনি। দুদিন থাকবে বলছে, থাকুক না। মন ভালো হলে ঠিক চলে যাবে। এখানে থাকতে দিলে তো তুই থাকবি, অসভ্য মেয়ে। চল এখান থেকে। না, আমি যাব না, আমি যাব না। টনি, তুমি ওদেরকে আটকাও না টনি। টনি, কেন কথা বলো? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু তোমাকে একদিন আমার ভালোবাসার জন্য পৌঁছতে হবে। কি ব্যাপার টনি, তোদের বাড়িতে সালমা এসেছিল? আর ওরাই বা কারা? ওভাবে টানতে টানতে লিগালো।
তুই ওই মেয়েটাকে চিনিস নাকি? চিনবো না মানে? ও তোর প্রেমিকা, তুই ওকে পাগলের মতো ভালোবাসতি। কি আবার বল বকছি? তুই কি ওই মেয়েটার মধ্যে পাগল হয়ে গেলি নাকি? আমি পাগল না, তুই ভালো করে মনে করে দেখ। আমি তুই যখন 3 বছর আগে কলকাতায় কাজে গেছিলু না, তখন এই সালমার সাথে তোর পরিচয় হয়। তোর মনে পড়ছে না? ভালো করে মনে করে দেখ, যেদিন আমার হাত কেটে গিয়েছিল। আমরা একটা আইসক্রিম দুজনে খাই কেন? আমার দাদি বলতো দুজন দুজনের এটি হলে নাকি ভালোবাসা বাড়ে, তাই। আরে পাগল, এটা না খেলে আমাদের দুজনকে খাওয়া লাগে। বাবু, বাবু, কি হলো তোর? কথা বল। ডাক্তার বাবু, আমার ছেলে এখন কেমন আছে? আপনার ছেলে এখন সুস্থ আছে। আপনার পুরানো স্মৃতিশক্তি ফিরে পেয়েছে, তাই ওনাকে ইনজেকশন দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে ছেড়ে দেওয়া হবে। সালমা, আমার সব মনে পড়ে গেছে। সালমা, সালমা, দিদি, দিদি, সালমা, বাবু, দিদি মনে হয় বিষ খেয়েছে। তুই তাড়াতাড়ি গাড়ি বের কর। টনি, তোকে ছাড়া এই মন বাঁচে না, তুই যে আমারি প্রাণ ভ্রমর। একবার এদিক হবে ওদিক হবে নাকি? হ্যাঁ, এরকম ঢালে বাবা, এর আওয়াজ দেখে আমি উঠবো না। আর ফাইনাল ডেস্টিনেশন লাগছে, এর আওয়াজ দেখে আমি উঠবো না। ওই লাঠিটা ঘুরছে, কোথায় কি হবে? সেই না? এখন তো ওগুলো আসেনি, যেটা আমেরিকাতে আছে ওই ট্রেনটা। হ্যাঁ, এবার হাতুড়িটা আসেনি, হাতুড়িটা তো উল্টো
উঠিয়ে ফেলে দেয়, বাপ রে। সোজা উঠে সোজা নামে না না, হাতুড়ি তোমাকে ঘুরপাক খাপিয়ে দেবে ভিতরে। এর আগে এসেছিল, এবার আসেনি। দুই দিন খারাপ করে দেবে। আমি উঠেছি, সেই লাগে কিন্তু শরীর খারাপ হয়নি? কিচ্ছু হয়নি।